কি হলে মানুষ বুঝবে যে হ্যাঁ দেয়ার আর দ্য সিমটমস অফ হিট স্ট্রোক? একদমই। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে এইটা কিন্তু, যে ধরো বাড়িতে ঠান্ডার মধ্যে বসে আছে, এসির মধ্যে বসে আছে, সে বাইরে বেরোলো, বা বাইরে এমনি যারা কাজ করে, যেমন আমাদের যারা পুলিশম্যান আছে, পুলিশ ফোর্সের সঙ্গে জড়িত আছে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে অনেকক্ষণ ধরো বাইক চালাতে হচ্ছে বা গরমের মধ্যে ঘুরতে হচ্ছে, বা আমাদের সেলসের যারা ভাইরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয়। তাদের যে সিমটমগুলো হয়, যে প্রথমে একটা লেথার্জি মতন একটা অনুভূতি হয়, যে শরীর আর দিচ্ছে না, আর পারছি না, ঠিক আছে, হঠাৎ করে বডি গরম হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা পিকুলিয়ার জিনিস, ঘাম হয় না। মানে শরীর, এটা ঘাম হওয়া একটা নর্মাল একটা ডিফেন্সিভ একটা মেকানিজম। মানে আমাদের শরীরে ঘাম হলো, ঘামটা বাষ্প হয়ে গেল, তখন আমাদের শরীরটা ঠান্ডা হলো। সেই জিনিসটা হয় না, হঠাৎ করে বডির টেম্পারেচার বেড়ে যায়, মানে 101 102 ডিগ্রি ফারেনহাইট হয়ে যেতে পারে। আরেকটা যেটা জিনিস হয়, কনফিউশন। মানে যেহেতু যেটা বললাম, মাথায় সার্কুলেশনটা ঠিক মতো না যাওয়ার জন্য, ব্লাড সার্কুলেশন, যেটা হয় কনফিউশন হয়, কোনো জিনিস দেখতে অসুবিধা হতে পারে, বা বমি হতে পারে। তো এই সমস্ত বিভিন্ন জিনিস হলেই কিন্তু আমরা বলবো একটা লোকের হিট স্ট্রোক হচ্ছে। বা অনেকাংশে দেখতে পারি পায়ে ক্র্যাম্প হচ্ছে, সেটাও কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ।